অহংকার আর অপূর্ণতার এক অদ্ভুত মিছিলে তৈরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নিজের পুরনো ট্রফির ঘরে তিনি এখনও খুঁজে ফেরেন এক অদেখা মেডেলের নোবেল শান্তি পুরস্কার। সম্প্রতি সাংবাদিকদের সামনে ট্রাম্পের কণ্ঠে আবারও ঝরে পড়ল সেই পুরনো ক্ষোভ। ওবামা কিছুই করেননি, অথচ নোবেল পেয়েছেন। আর আমি 8টি যুদ্ধ থামিয়েছি, তবুও আমাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হবে না? তবে ট্রাম্পের এমন হুঙ্কারেও ছিঁড়া ভেজেনি। নোবেল কমিটি যেন তাকে পাত্তাই দেয়নি। তার বদলে এবছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। নোবেল কমিটি তাকে বেছে নিয়েছে এক সাহসী ও নিবেদিত প্রাণ শান্তির নেত্রীর জন্য। তারা বলেছেন, ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও তিনি গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন। জানা গেছে, প্রকৌশলী থেকে রাজনীতিক হওয়া 57 বছর বয়সী মাচাদো দীর্ঘদিন ধরেই মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী স্বচ্ছতার পক্ষে লড়েছেন। মাদুরো সরকারের কঠোর সমালোচক হিসেবে কণ্ঠস্বর তুলে বিবেচ্য ভূমিকা রেখেছেন। এদিকে 2009 সালে বারাক ওবামার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই পেয়েছিলেন শান্তিতে নোবেল। তখনও তিনি আফগানিস্তানে মার্কিন সেনা বাড়াচ্ছিলেন। ইরাক যুদ্ধের ধুলো থামেনি। তবুও নোবেল কমিটি বলেছিল বিশ্বে আশা জাগানো এক নেতৃত্ব। সেই সিদ্ধান্ত আজও অনেকের কাছে রহস্যের মতো। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, তবু নোবেল কমিটি নীরব। তার কণ্ঠে যেন বেজে উঠেছে এক অদৃশ্য হাহাকার। তবে এটা পুরস্কারের জন্য নয়, স্বীকৃতির জন্য। কিন্তু ইতিহাস বড় নির্মম। এখানে কে কি করেছে তা নয়, কে কেমন অবদান রেখে গেছেন সেটাই গুরুত্বপূর্ণ। বারাক ওবামা হয়তো আশা জাগানোর প্রতীক ছিলেন, আর ডোনাল্ড ট্রাম্প তিনি থেকে গেলেন বিতর্কের প্রতীক হয়ে, যিনি শান্তির গল্পে যুদ্ধের ছায়া রেখে গেছেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।